আমি দেখতে পাচ্ছি এখানে এক ধরনের ফল আছে। এই ফলটার নাম হচ্ছে কেওয়া ফল। তো সেন্ট মার্টিনে আসলে নরমালি এই বিচ সাইডে এই ধরনের উদ্ভিদগুলো হচ্ছে জন্ম নেয়। তো বাট আমি শিওর নাই যে এই ফলগুলা খাওয়া যায় কিনা। আহ, এই ফলগুলা খাওয়া যায় কিনা আমি জানি না। তারপর ওনাদেরকে জিজ্ঞেস করে দেখবো যে এই ফলগুলা খাওয়া যায় কিনা। তো এই হচ্ছে এই ফলগুলা, আপনারা দেখেন। এই যে ফলগুলো হচ্ছে, এর নাম হচ্ছে কেয়া ফল। এখানে প্রচুর পরিমাণ কেয়া ফল গাছ আছে একদম বিচের পাশেই। তো ওনাকে জিজ্ঞেস করি যে এই কেয়া ফলটা কি খাওয়া যায় কিনা আসলে। আচ্ছা ভাইয়া, এই কেয়া ফলটা কি খাওয়া যায়? হ্যাঁ, আরে খাওয়া যায় না, এটা গরুতে খায় বেটা। এটা কি গরুতে খায়? গরুতেই খায়। শিওর? শিওর শিওর। গরু খায়? এটা নাকি গরু খায়। গরুতে যে পাতা মাথা খায়, ও তো এই জিব্রা এই কাটা এগুলো কিছুই মনে হয় না ওর কাছে। আমার মনে খায় না। আচ্ছা ভাইয়া, এখানে ডাব কত করে? ডাব ভাই 180 টাকা। ডাব কি এখানকার নাকি? একাঙ্ক্ষা। ভাইয়া এখানকার আমার কাছে তো মনে হয় না, কারণ এখানকার যে লোকাল ডাবগুলো এগুলো এখানে পাওয়া যায় না, এগুলো নাকি নোয়াখালী থেকে আসে। কে বলছে? এটা শুনছি ভাই, এটা এখানে আরেক কতটুকু ডাব সত্য? ব্যবসায়ী গুলো। আছে এরকমও আছে, আপনি আমি টেকনাফ সাপ্লাই দিই। সাপুরের দ্বীপ থেকে আছে, টেকনাফ থেকে আছে। ইভেন এই সেন্ট মার্টিনের যে মাছগুলো আসে, বেশিরভাগ মাছ কিন্তু বাইরে থেকে আসে, এটা কি আপনি জানেন? বেশিরভাগ মাছ মাছ তো সেন্ট মার্টিনে পাওয়া যায়। আপনার কালকে রাতে আমরা হচ্ছে একটা কোরাল খাইছি। এই কোরালটা কালকে রাতে আমরা একটা কোরাল খাইছি, তো উনি আমাদেরকে বললো যে এই কোরালটা সাতক্ষীরা থেকে আসছে, অথচ এটা সেন্ট মার্টিনে মানে ভালো একটা প্রাইজে, মানে হিউজ একটা প্রাইজে এটা সেল করতেছে। তো আলটিমেটলি মানে এখানকার অথেন্টিক জিনিসটা এখানে নাই। তো এই ধরনের মানে আমি জানি না এই টাইপের মনোপলি কারা ক্রিয়েট করে রাখছে। তারপরও মানে মানুষজন আসলে ভাবে, মানে মানুষের ইমোশন নিয়ে আর কি এই জায়গাগুলোতে এই টাইপের সিন্ডিকেট গুলো ক্রিয়েট করে রাখছে। তো ভাইয়া, আপনার কি মতামত এই জিনিসটার প্রতি? এখানে বেসিক্যালি মানে বাংলাদেশের সব থেকে সুন্দর একটা জায়গা এটা। এটা আসলে মানে আমাদের সরকার যেভাবে প্রোটেক্ট করার চেষ্টা করছে, আমার মনে হয় এটা আগামী 10-15 বছরে একটা ভালো ফলাফল দিবে। তবে এখানের মধ্যে যে মনোপলি গুলো, যেমন হচ্ছে মাছ ব্যবসায়ী, তারপর হচ্ছে অন্যান্য যেসব জিনিসপত্র বিক্রি করে, এইগুলার দামগুলো খুবই অত্যন্ত বেশি। এই ব্যাপারগুলো, এই সিন্ডিকেট গুলো ভাঙা লাগবে। স্পেশালি টুরিস্ট ফ্রেন্ডলি যদি হতে চায় এই 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 যে দেখেন এই আইল্যান্ডটা। জি, থ্যাংক ইউ ভাইয়া এই আপনাকে। যে দেখেন 15 টাকার বিস্কিট, 15 টাকার বিস্কিট 30 টাকা। 15 টাকার বিস্কিট 30 টাকা, পনেরো মানে টাকার বিস্কিট আপনার 30 টাকা। তারপর হচ্ছে মানে মূল কথা, এখানে গায়ের রেটে যেটাই দেওয়া আছে ওটার দ্বিগুণ আপনি ধরে নিতে হবে দাম। আচ্ছা, ঠিক মানে আছে, টোটালি 15 টাকার জিনিস 30 টাকা, 15 দশ টাকা, টাকার জিনিস বিশ 20 টাকা টাকা এখানে একটা চা খাইলেও না, সেটাও 20 টাকা। তবে মানে হ্যাঁ, একটু বেশি রাখতে পারে, ট্রাভেল কস্ট হিসেবে একটু বেশি রাখতে পারে, কিন্তু এটা মানে 15 টাকা অনেক 20 টাকা বেশি। এক্সপেন্সে, ভাগ মানে করে দিলে তো। ট্রান্সপোর্টেশন এক্সপেনের জন্য হচ্ছে আপনার এই টাকাটা রাখতে পারে, ঠিক আছে, বাট এত বেশি না, তাই তো? বেশি পড়ে যায়। আমরা এটা মনে বেশি পড়ে করেন যায়। যে আসি, আসার পরে সব টাকা এইসব খাওয়া দাওয়ার মধ্যে চলে যায়, অনেক কষ্ট থাকে আমার। আচ্ছা, এটা কাট করে দেওয়া হবে।